আমি সঙ্গীতা, আমি নিয়েছি আবার একটা নতুন ব্লগ। এই মুহূর্তে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আমাদের রাজস্থানে প্রায় 10-15 দিন ধরে লাগাতার খুব বৃষ্টি হচ্ছে। আর আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সেই জন্য মানে ভাবছিলাম যে এত বৃষ্টি হচ্ছে, ছাতা ছেলে কলেজে নিয়ে গেছে, একটাই আনা হয়েছে বলে পুরো ভিজে যেতে হবে। ভাবলাম যাব না, কিন্তু হঠাৎ একটা গল্প মনে পড়লো, সেটাই আপনাদের শেয়ার করছি। প্লাস বৃষ্টির কিছু ছবি আপনাদের সঙ্গে রাখলাম। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন প্লিজ। একজন বয়স্ক বৃদ্ধ 72 বছরের বয়স্ক লোক, সে পাহাড়ের উপরে একটা শিব মন্দির ছিল। প্রতিদিন সে এক বালতি করে গঙ্গার জল উপরে নিয়ে যেত, আর ভাবতো যে এই জলটা আমি মহাদেবের মাথায় ঢালবো, আর বৃদ্ধ বয়সে আমি একটু পুণ্য অর্জন করব। কিন্তু যখনই সে উপরে নিয়ে বালতিটা নিয়ে উপরে পৌঁছাতো শিব মন্দিরের একদম ভগবানের সামনে, তখনই কোথা থেকে একটা সন্ধ্যাবারকার লোক এসে ওই জলটা ফেলে দিত, আর ফেলতে ফেলতে সিঁড়ির উপরে ফেলে দিত, যেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। তো লোকটা যেহেতু বৃদ্ধ, অনেক বয়স্ক, এই শক্তিশালী লোকটার সঙ্গে পেরে উঠবে না বলে রোজই কাঁদতে কাঁদতে নিচে নামতো আর বলতো, মহাদেব তুমি কি দেখতে পাও না, আমি প্রতিদিন তোমার জন্য এরকম জল নিয়ে যাই, আর এই একটা কোথা থেকে মুসকুণ্ড একটা লোক এসে এই আমার জলটা ফেলে দেয়, আর এই সিঁড়িটাকে আরো পিছল করে দেয়, আমার কত কষ্ট হয় নামতে। তারপর এরকম দিনের পর দিন চলে, লোকটা কোনো প্রতিবাদ করে না, রোজই কাঁদে, কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামে। তারপর একদিন সেই লোকটার মৃত্যুর সময় উপস্থিত হয়। সে বুঝতে পারছে তার শ্বাসটা খুব জোরে জোরে ফুলছে, চোখে একটু ঝাপসা দেখছে, কিন্তু তার তখনও চলার ক্ষমতা আছে। সেই লোকটা ভাবলো যে ধুর, আজকে আর যাবো না, কেননা গেলে তো একই হবে, আর কিছুক্ষণ বাদেই হয়তো আমি মরে যাবো, কারণ আমার খুব শ্বাসের কষ্ট হচ্ছে। তো গেলে হয়তো লোকটা বালতি আবার নিয়ে যাবো, ফেলে দেবে, মহাদেবের মাথায় তো ঢালতে পারবো না, আজ থেকে যাই। তারপর কিছুক্ষণ বাদেই লোকটার মৃত্যু হয়েছে। আর অদ্ভুত ভাবে ওই সন্ধ্যা মার্কা লোকটারও সেদিনই মৃত্যু হয়েছে। হওয়ার পরে যখন স্বর্গে গেছে ওই 72 বছরের বয়স্ক লোকটি, তখন দেখছে মুসকুন্ড লোকটা ওখানে দাঁড়িয়ে আছে মহাদেবের সামনে। তখন ওই ভদ্রলোক খুব অবাক হয়ে গেছে। সে বলছে যে মহাদেব, এ তো সারা জন্ম বাজে কাজ করে এলো, সে কি করে এখানে এলো? তখন মহাদেব বলছে, তোকে মানে এক বেলার জন্য হলেও, মানে বয়স্ক ভদ্রলোকটাকে মহাদেব বলছে, তোকে এক বেলার জন্য হলেও নরক দর্শন করতে হবে। তখন ওই বয়স্ক লোক বলছে, তাহলে একে? বলছে না, একে করতে হবে না। তখন বলছে, এটা কিরম বিচার হলো ভগবান? তখন বলছে, দেখ, ও বাজে কাজটা করলেও ও কিন্তু রেগুলার মেনটেন করেছে বাজে কাজ করা। তুই একদিন অলসতা করেছিস, তুই ভাবলি যে আমি আজকে যাব না, তোর মৃত্যুর দিন তুই যদি আমার পায়ে এসে মরতি, তোর কোনো নরক দর্শন করতে হতো না, তুই যা পুণ্য অর্জন করছিস তুই স্বর্গে থাকতি। কিন্তু এ দেখ বাজে কাজ করেছে, কিন্তু এ যেদিন এই মৃত্যু দিন সেদিনও সে কিন্তু উপস্থিত হয়েছে এই বাজে কাজটা করার জন্য, যার জন্য এ আমার কাছে থাকবে, তুই একদিনের জন্য হলেও যা নরক দর্শন করে আয়।